আজকে সকালে একটা ভিডিও বানিয়েছিলাম, হাউ টু স্পট এ লিডার। মানে আমরা দেখেছি যে এবং আমাদের হিস্ট্রি বলে যে লিডার কিন্তু তৈরি করা যায় না। লিডার ইট ইস এ প্রোডাক্ট অফ এ ক্রাইসিস। আমরা দেখেছি যে যেকোনো একটা ক্রাইসিসের সময়, যেকোনো একটা প্রবলেমের সময় সবাই কিন্তু লিডারশিপ রোলে যেতে পারেন না। একটা ক্রাইসিস যখন চলে সেই ক্রাইসিসের সময় একেকজন যারা প্রোঅ্যাক্টিভ, যারা আসলে কাজটা নিতে চান, যারা আসলে লিড করতে চান বা যারা আসলে ইমোশনালি ইন্টেলিজেন্ট, যারা সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসেন, যারা সবাইকেই আ কাইন্ড অফ লাইক একটা লেভেলে নিতে চান। তো সেরকমই ক্যাটেগরি কিছু মানুষ তারা আসলে ওই সময়ে আউট অফ অর্ডিনারি মানে সব লিডারই কিন্তু অর্ডিনারি মানুষ ছিলেন। সেই অর্ডিনারি মানুষ থেকে কিন্তু উনারা একটা লেভেলে কিন্তু পৌঁছে গেছেন। তার মানে হচ্ছে গিয়ে একটা ক্রাইসিসে আসলে একজন লিডারশিপকে চেনা যায় এবং সেই ক্রাইসিসে কারা লিড নিয়েছে, কারা আসলে এক্সট্রা পেইন নিয়েছে, কারা আসলে এক্সট্রা একটা আ সময় দিয়েছেন যাতে ওই ক্রাইসিসটাকে সলভ করা যায়। মেবি অনেকে বলেন যে একজন লিডার যখন উনাকে সুযোগ দেওয়া হয় তখন উনি লিডার হন। আসলে ব্যাপারটা না। সুযোগ কখনোই কাউকে দেওয়া হয় না। এটা হচ্ছে গিয়ে সময় বলবে যে কে লিডারশিপ নিবে এবং সময় বলবে যে কে কিভাবে কোথায় যাবেন। সো তখন এটা নিয়ে অনেক আলাপ হয়েছে। আমাকে কয়েকজন অনেক কিছু বলেছেন যে তাহলে লিডারশিপ মানে কারা একজন লিডার হতে পারেন? একটা লিডারশিপের গুণাবলী কি? যেটা আসলে আমি আলাপ করেছি এবং অ্যা কিভাবে একজন ভালো লিডার হওয়া যায়। তো এই বইয়ের সাথে সম্পর্ক নাই। এই বইটা আমি জাস্ট পড়ছিলাম। আ I like this book বাট এই বইয়ের মধ্যে এই ব্যাপারগুলো নেই। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে আসলে লিডারশিপ বা একজন লিডার আসলে তাদের আ বা একজন ভালো লিডার কিভাবে হওয়া যায়? তো আমার কাছে মনে হচ্ছে যে ১ম কথা একজন ভালো লিডার হি হ্যাজ টু বি ইমোশনালি ইন্টেলিজেন্ট বিকজ একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট লোকই পারবেন টু বি এ গুড লিডার বিকজ হি হ্যাজ হাই সেলফ অ্যাওয়ারনেস মানে উনি উনাকে জাজ করতে পারেন। উনি জানেন উনি কোথায় আছেন, উনার স্ট্যান্ডিং কোথায়। একজন হাইলি সেলফ অ্যাওয়ার লোকই কিন্তু ভালো লিডার হতে পারেন। যার ইমোশন কন্ট্রোলে থাকে, যিনি এমপ্যাথেটিক, যিনি সিক টু আন্ডারস্ট্যান্ড মানে উনি আসলে আন্ডারস্ট্যান্ড হতে চান। মানে উনি বুঝতে চান। একটা ব্যাপার উনি এটাকে বুঝতে চান এবং উনি সবার সাথে মিলে কাজ করতে চান এবং আ এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকলে কিন্তু he will be able to navigate better because it's all about navigation. আমরা আসলে আমাদের লাইফে we want to navigate a kind of solution or we want to navigate an organization যে অর্গানাইজেশনটাকে আমরা কিভাবে নেভিগেট করতে পারি। If I understand how to navigate an organization, we will become a very good kind of like emotionally intelligent person. Because একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট পারসন কিন্তু ১ম এই মুখ খোলেন না। উনি কিন্তু মুখ খোলেন শেষের দিকে। উনি মুখ খোলেন টু মানে একটা সিচুয়েশন হয়তোবা একটা মিটিংয়ে উনি কিন্তু দেখতে চান যে সবার মনোভাব কি? উনি মনোভাবটা বুঝতে চান, পড়তে চান। তারপরে হয়তোবা উনি মুখ খুলবেন। তার হচ্ছে গিয়ে he wants to understand the কাইন্ড অফ লাইক আশেপাশে আবহাওয়াটা উনি বুঝতে চান। আবহাওয়াটা বুঝে উনি হয়তোবা মুখ খুলবেন। সো হি হ্যাজ টু বি ভেরি ফার্স্ট থিং হি হ্যাজ টু বি ইমোশনালি ইন্টেলিজেন্ট। সেকেন্ড থিং ইজ দ্যাট হি হ্যাজ টু বি এ ভেরি গুড কমিউনিকেটর। এখন ব্যাপারটা এরকম যে যদি মানে ব্যাপারটা এরকম যে একটা ওয়ার্ক প্লেসে কে কতটুকু ভাবে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে মানে উনাকে কি লোকজন রিড করতে পারছে? উনাকে কি বুঝতে পারছে? নাকি উনি আসলে উনি কি প্রপারলি কমিউনিকেট করতে পারছে? উনি কি উনার আইডিয়া কি কমিউনিকেট করতে পারছে? নাকি এখানে পজিটিভ ম্যানারটা, পজিটিভ ভাইবটা উনি বুঝতে পারছে? নাকি উনার যে টিম আছে সেই টিমটা আসলে একটা লেভেলে এই জিনিসটা ডিল করতে পারছে না। সো এখানে একটা ব্যাপার আছে যে হাইটেক ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি যে হাইটেক ইন্ডাস্ট্রিতে সবাই যদি এট পার না হয় তাহলে আ they will not be a good communicator. এটা আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে
ইফ ইউ আর রিয়েলি ওয়ার্কিং ইন এ হাইটেক ইন্ডাস্ট্রি, তাহলে বাকি সবাইদেরকে হাইটেক না বুঝলেও অ্যাটলিস্ট টেক বুঝতে হবে টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য কমিউনিকেশন ইজ বিন স্পেলড আউট। এই জন্য অনেক সময় অনেক অর্গানাইজেশনে কিন্তু একজন ভালো কমিউনিকেটরও কিন্তু মিস করে যান, বিকজ দ্য আদার কি প্লেয়ার্স দে আর নট টেক। আমি বলছি না হাইটেক, বাট অ্যাটলিস্ট টেক টু আন্ডারস্ট্যান্ড দ্য বিজনেস। যদি সবাই যদি বিজনেসটা যদি না বোঝেন, তাহলে কিন্তু ইফেক্টিভ কমিউনিকেটরও আসলে হবে না, এটা একটা ফেল করবে। এই জন্যই ইফেক্টিভ কমিউনিকেটর, আবার অনেক সময় বাবা হচ্ছে যে ইফেক্টিভ কমিউনিকেটর তখন হতে পারে না যখন আসলে সবাই অ্যাটলিস্ট নিজস্ব ট্রেডটা না বোঝেন। নিজস্ব ট্রেড না বুঝলে ইফেক্টিভ কমিউনিকেটর হওয়া যায় না। থার্ড পয়েন্ট হচ্ছে কি, হি মাস্ট হ্যাভ দ্য গ্রোথ মাইন্ডসেট, বিকজ এখনকার লাইফ হচ্ছে ইজ অল অ্যাবাউট লার্নিং, ইজ অল অ্যাবাউট লাইক অ্যাসপায়ারিং যা লিডার আছে তারা কিন্তু লাইফ লং লার্নিংয়ের মধ্যে পড়ে যান। তার হচ্ছে কি, হি হ্যাজ টু গো থ্রু এ লাইফ লং লার্নিং প্রসেস। হি ক্যানট সে আই হ্যাভ নো টাইম reading the books like this. I have no time reading the books like this. No. We have to learn constantly. We have to learn every day. আর সেই জন্য আমি বলছি যে আপস্কিল করতে পারা, লিডারশিপের জন্য অন্যান্য ধারণাগুলো নিতে পারা, সব কিছুই কিন্তু এটার সাথে বুঝতে হবে, এবং তার পাশাপাশি ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্সি থাকতে হবে। ইন্ডাস্ট্রির সাথে রিলেভেন্ট না থাকতে পারলে কিন্তু ইস গন। উই হ্যাভ টু বি, or we have to stay relevant with the industry. Staying relevant with the industry is a prime thing, and then you can make well informed decision. Unless you have a industry kind of relevancy, then you cannot make a good well informed decision which aligns the business goal. Business goal এর সাথে alignment থাকতে হবে। আরেকটা পয়েন্ট হচ্ছে কি, গোল ওরিয়েন্টেড, মানে রেজাল্ট ওরিয়েন্টেড। লিডারকে রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে, যেটাকে আমি বলি যে স্টিভেন কোভির ওই কথাটার সাথে খুব মিলে যায় যে অলওয়েজ বিগিন এন্ড ইন মাইন্ড, অলওয়েজ বিগিন এন্ড ইন মাইন্ড। তার হচ্ছে কি, আপনাকে রেজাল্টটাকে আগে দেখতে পারতে হবে যে আমি আসলে একটা কাজ করছি, হোয়াট ইজ দ্য রেজাল্ট, যেই রেজাল্টটার জন্য আমার টিম, আমার বিজনেস প্রসেস সেটার সাথে অ্যালাইনমেন্ট আছে কিনা। Because দিন শেষে if I cannot see what I want to achieve out of what is being set right now, তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা হবে। এই জন্যই মেজারেবল নাম্বারস, মেজারেবল, এবং আমি এই জন্য বারবার বলি যে ডেটা সায়েন্স বা এই যে ডেটা অ্যানালিটিক্স বুঝতে পারতে হবে যে হোয়াট মাই ডেটা ইজ ট্রাইং টু সে, হোয়াট দ্য ডেটা ইজ ট্রাইং টু সে। ইফ আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, then I will not be able to go through that understanding যে আমি রেজাল্ট ওরিয়েন্টেড হতে পারলাম কিনা। আরেকটা বড় ব্যাপার হচ্ছে কি, উই হ্যাভ টু বি প্রোঅ্যাক্টিভ। মানে যারা লিডার তাদেরকে কেউ কিন্তু কোনো কাজ দেয় না, লিডাররা কাজ চেয়ে নেয়। দে আর প্রোঅ্যাক্টিভ। যেমন আমার লাইফে আমার বস সারা জীবন আমি যেখানে কাজ করেছি আমার বসরা আমাকে পিক করেছে সব জায়গায়। আমি ফরচুনেট যে আমার লাইফে সব জায়গায় আমার বস আমাকে পিক করেছে। ইয়েস, এখানে আমার জন্য একটু ডিফিকাল্টি ছিল, বিকজ যেহেতু বস আমাকে পিক করেছে, সো আই হ্যাভ টু ডেলিভার। বাট অ্যাট দ্য সেম টাইম আমার বসদের সাথে আমার একটা সম্পর্ক ছিল যে আমিও বসদেরকে চেস করতাম যে এটা শেষ, নেক্সটটা আমাকে দিতে হবে, এটা শেষ, নেক্সটটা আমাকে দিতে হবে, এটা শেষ, নেক্সটটা আমাকে দিতে হবে। সো বসটা অনেক সময় আমার উপর একটু ক্ষিপ্ত থাকতেন যে তোমার সাথে পারা যাচ্ছে না, তুমি এটা এত এত কেন, যাও বাসায় যাও, ঘুমাও, বা দিস ইজ, বাট ইউ ক্যান স্টপ থিঙ্কিং। সো বিং প্রোঅ্যাক্টিভ ইজ দ্য স্মার্ট মুভ ফর, অ্যান্ড অলসো দ্যাট ইজ দ্য বেস্ট থিং ফর অ্যান অর্গানাইজেশন, ইন দ্য ইন্টারেস্ট অফ এ অর্গানাইজেশন। এটা আমার জন্য খুব খুব লাগে একটাই কারণে যে you have to be a confident decision maker. You have to decide every moment. মানে প্রতি মুহূর্তে আপনাকে ডিসাইড করতে হবে,
প্রতি মুহূর্তে আপনাকে ডিসিশন দিতে হবে, আদারওয়াইজ ইয়োর টিম উইল ওয়েট ফর ইউ। সো আনলেস ইউ ডিপ ডাইভ, এটা আমি বিশ্বাস করি যে আনলেস ইউ ডিপ ডাইভ উইথ ইয়োর টিম, আনলেস ইউ ডিপ ডাইভ উইথ ইয়োর টিম, ইউ ক্যানট ডিসাইড প্রপারলি। এটা হচ্ছে কি আমার মোদ্দা কথা। আমি আমার লাইফে দেখেছি যে when you are surrounded by your team, when you are really working with your team, your team has a kind of like every moment, every second they can reach you. When your team can reach you every moment, every second, maybe 3 a.m. in the morning, doesn't matter, then you are a confident decision maker because you know what is happening. You know what is happening on the ground. You know what is happening. So decision is a piece of cake. So সিদ্ধান্ত দেওয়াটা খুবই ইজি। আরেকটা জিনিস থেকে ইউ এম্পাওয়ার আদার্স। আমি এই জিনিসটা সবসময় বিশ্বাস করি যে ইউ ক্যান গেট এনিথিং ইন লাইফ। আমি এটাকে আসলেই বিশ্বাস করি যে ইউ ক্যান গেট এনিথিং ইন লাইফ if you help others to get anything in their life. You can get anything in your life if you can help the other person to get what they want in their life. It's just like you empowers others. You empower others. They will, because আমি আমার লাইফে আমি দেখেছি যে আমি বিশ্বাস করে ঠকিনি। আমি বিশ্বাস করি I empower people এবং I did not look back because end of the day, when do you empower your team? You have a trust. If you have trust issue, you cannot empower and then it doesn't work properly. So এখানেই হচ্ছে গিয়ে এম্পাওয়ারিং যে লিডারশিপের একটা বড় জিনিস হচ্ছে যে টিমকে এম্পাওয়ার করা। টিম ভুল করবে, টিম যখন ভুল করবে তখন ওই লায়াবিলিটি আমার। আমি এভাবে চিন্তা করি যে টিম যখন ভুল করবে সেই টিমের লায়াবিলিটি আমার, আর টিম যখন একটা ভালো সাকসেস করবে দ্য ক্রেডিট গোজ টু দ্য টিম। মানে দ্য ক্রেডিট অলওয়েজ গোজ টু দ্য টিম, বাট টিম যদি কোনো ভুল করে, কোনো প্রবলেম হয়, দ্য লায়াবিলিটি গোজ টু মি অর দ্য লিডার। মানে এভাবে যদি কাজটা হয় তাহলে কিন্তু empowering is no problem and the team player will never make any mistake. They will go to the last mile knowing that the credit goes to him, the liability goes to that leader. He will go to the last mile to solve the problem. Strategically চিন্তা করতে পারাটা বড় জিনিস because you need to understand the roadmap. This is very crucial. For a business, you need to understand and also you need to be able to design the roadmap. If you understand and if you can design the roadmap, then you know the strategy and you can ensure success. Because end of the day, you need to be able to figure out what are the long-term goals, what are the short-term goals, and also the short-term or long-term, these kind of strategy have a lot of questions. Like I need to be able to ask questions to myself. যে আসলে কোথায় কি হচ্ছে, আমাকে কোথায় যেতে হবে, কোন জায়গাটাতে আমি আটকে আছি, আমার টিমের কোথায় আমাকে হেল্প লাগবে, আমার টিমকে যদি আমি কোনো কাজ দেই, সেই কাজটা দেওয়ার পর আমার টিমকে আবার জিজ্ঞাসা করা যে কোথায় আমার হেল্প লাগবে তার। তো এভাবে কিন্তু ইউ ক্যান ওয়ার্ক স্ট্র্যাটেজিক্যালি। ইউ হ্যাভ টু বি গ্রেট অ্যাট নেটওয়ার্কিং বিকজ দ্য ইন্ডাস্ট্রি ইজ অল অ্যাবাউট অ্যালায়েন্স। ইউ হ্যাভ টু লাইক একা কিছু করা যাবে না, একা কিছু কাজ করা যাবে না। ইউ হ্যাভ টু গো উইথ দ্য ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু মুভ উইথ দ্য ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু টক টু দ্য ইন্ডাস্ট্রি, ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড টেক। আমাকে ইন্ডাস্ট্রিকে কিছু দিতে হবে, ইন্ডাস্ট্রি থেকে আমাকে কিছু নিতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট প্যাশন টু আন্ডারস্ট্যান্ড যে আসলে কে কী চাচ্ছে, কাকে কি আমি দিতে পারছি। এবং এই সলিড নেটওয়ার্ক অফ কানেকশন ক্যান অ্যাকচুয়ালি help us to value add to the organization, because in শেষে if I cannot add value to the organization, then there's no meaning. So we have to be great in networking. Finally, of course, you lead by example, because দিন শেষে আমরা যদি
আমার টিম চালায়। আর আমার টিমকে যদি আমি একটা কথা বলি যেটা আমি নিজে বিশ্বাস করি না, এটা তো হবে না। আমি যেমন সবসময় টিমের মধ্যে সবসময় লাস্টে খাই। সো ইটস নট দ্যাট সাইমন সানেক উনি বলেছেন যে লিডার্স ইট লাস্ট। অ্যাকচুয়ালি উনি কুয়েতে একটা মিশনে গিয়েছিলেন, আর মিলিটারি মিশনে গিয়েছিলেন এবং উনি ওখানে দেখেছেন যে আসলে কিভাবে লিডার ইট লাস্ট, মানে একজন লিডার কিভাবে তার টিমকে টেক কেয়ার করে। সো ইউ নট অনলি লিড বাই এক্সাম্পল, ইউ অ্যাকচুয়ালি টেক কেয়ার অফ টিম অ্যান্ড ইউ সাইট এক্সাম্পল. You cite example everywhere, wherever you go, because people are watching you. People are watching you. Everybody is watching you. So you have to set examples. You have to set examples so that other can follow you. And that's how you become a great leader. এই বই থেকে আমি কিছু বলিনি। এই বইটা আমি পড়ছি, বাট এই বইটার মধ্যে অনেক কিছু আছে যেটা নিয়ে আমি সামনে আসব। আজকে এ পর্যন্তই। থাকছেন তো সামনে।